হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা এখনো আর্মিদের মধ্যে বেশ আলোচনার সমালোচনা জন্ম দিয়েছে। অনেকে হয়তো জানো বিটিএস এর J-Hope তার একক বিশ্ব ট্যুর শুরু করেছেন এবং এদিকে ফ্যানদের মধ্যে গুজব উঠেছে যে সিওলে তার কনসার্টে বিটিএস এর অন্য এক সদস্য ভি উপস্থিত ছিলেন। তবে আসলে কি ভি সেখানে উপস্থিত ছিলেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে J-Hope ট্যুর নিয়ে কিছু কথা বলা যাক। 2025 সালের ফেব্রুয়ারি 28 তারিখ, মার্চের 1 এবং 2 তারিখে J-Hope তার একক বিশ্ব ট্যুর শুরু করেছেন হপ অন দ্য স্টেজ নামে। সিওলের KSPO ডোমে এই কনসার্টটি আয়োজন করা হয়েছে, যা ছিল তার একক ক্যারিয়ারের বড় একটি ট্যুর। আপনারা জানেন J-Hope শুধু বিটিএস সদস্য নন, তার একক গানও অত্যন্ত জনপ্রিয়। তার একক গান যেমন মোর এবং ইকুয়াল সাইন ভক্তদের কাছে অসাধারণ সাড়া পেয়েছে। তবে এই কনসার্টে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বি এর উপস্থিতি নিয়ে। কিছু ফ্যানরা দাবি করছে যে তারা কনসার্টের ভেন্যুর কাছে একজনকে দেখেছে যিনি সাময়িক ইউনিফর্ম পরেছিল। অনেকে সন্দেহ করছে যে এই ব্যক্তি বি হতে পারেন, যিনি সাময়িক দায়িত্ব পালন করছেন। তবে এমন সময় বি কনসার্টে উপস্থিত হতে পারে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এটা সত্যি যে বি বর্তমানে মিলিটারিতে আছেন এবং কোরিয়ার মিলিটারিতে তার দায়িত্ব পালন করছেন। তবে এটি একটা বড় প্রশ্ন সৃষ্টি করেছে যে কেন বি কনসার্টে উপস্থিত হতে পারেন। আপনারা জানেন বিটিএস সদস্যরা একে অপরের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক। তারা নিজেদের একক প্রকল্পের জন্য একে অপরকে সমর্থন করেন এবং একে অপরের পাশে দাঁড়ায়। এটা একেবারে সম্ভব যে বি যদি সাময়িক সেবা শেষ করে থাকেন বা বিশেষ ছুটি নিয়ে আসেন, তবে তিনি অবশ্যই J-Hope কনসার্ট অংশ নিতে চাইবেন। বলুন তো কেমন হবে যদি এই বন্ধুত্বপূর্ণ সাপোর্ট কনসার্টের মঞ্চে দেখা যায়? এমনটা হলে সেটা সত্যি সবার জন্য এক স্মরণীয় মুহূর্ত হবে। যদিও বি এখন সেনাবাহিনীতে আছেন, তবে আমি বিশ্বাস করি যে বিটিএস সদস্যদের মধ্যে যে বন্ধুত্ব এবং সম্পর্কটা আছে তা সত্যি বিশেষ। J-Hope তার একক কনসার্টের জন্য প্রচুর প্রস্তুতি নিয়েছেন এবং বি যদি তার বন্ধু J-Hope কনসার্টে উপস্থিত হন, তবে সেটা সত্যি একটি অসাধারণ ব্যাপার হবে। আমি মনে করি বি কনসার্টে আসবে না তেমন কিছু নয়, হয়তো সে লুকিয়ে আসতে পারে। এটা হয়তো একটা গুজব, কিন্তু বিটিএস মেম্বারদের কাছে এটা একেবারে অসম্ভবের কিছু নয়। আমাদের মনে রাখতে হবে বিটিএস শুধু একটি গ্রুপ নয়, তারা একটি পরিবারের মতন। তোমরা কি মনে করো বি কি সত্যি কনসার্টে এসেছিল, নাকি এটা শুধু একটা গুজব? তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।